চরম অপেশাদারিত্বের পরিচয় দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জেলা কোচ নিয়োগ পরীক্ষা একটা হয়েছে, নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট এখনও তার প্রকাশ করতে পারেনি, কিন্তু বাধ্য হয়ে তারা আবারও নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছেন। এবারের অভিজ্ঞতা এবং যোগ্যতা কোনো লাগবে না, আপনি ক্রিকেট সম্পর্কে যদি একটু জানেন বা সাধারণ নলেজ থাকে আপনি জেলা কোচ পদে আবেদন করতে পাবেন। দেখুন, প্রথম যে আবেদনটা চাওয়া হয়েছে সেখানে বলা হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটার হতে হবে অথবা লেভেল 1 সার্টিফিকেটধারী হতে হবে। এই পর্যন্ত ঠিক ছিল। ক্রিকেট বোর্ড আপডেট করতে চায়, তারা যথেষ্ট সুযোগ দিতে চায় যারা প্লেয়িং ব্যাকগ্রাউন্ডে রয়েছেন বা যারা সার্টিফিকেটধারী। কোন প্রক্রিয়ায়? তারা প্রথমে পরীক্ষা নেবে। পৃথিবীর কোথাও পরীক্ষা নিয়ে কোচ নির্বাচিত করা হয় কিনা আমার জানা নেই, আমি কখনো শুনিনি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আয়োজনটা করেছে। আয়োজন করার পর সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মাত্র 218 জনের মধ্যে 38 জন পাশ করেছে লিখিত পরীক্ষায়, তারপর প্র্যাকটিক্যাল হয়েছে, তারপর ভাইবা। বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে এই 38 জনের মধ্যে 18 জনকে ফেল করে দেওয়া হয়েছে। আমি বলবো এই কথা যে ফেল করে দেয়া হয়েছে। প্র্যাকটিক্যাল এবং ভাইবায় কখনো ফেল করে দেয়া হয় কি না এটাও আমার জানা নেই। হ্যাঁ, ফেল করতে পারে যদি কেউ অনুপস্থিত থাকে, অথবা আবেগের বশবর্তী হয়ে পরীক্ষক যদি ফেল করিয়ে দেয় কাউকে, অথবা ক্ষোভ দেখিয়ে কাউকে ফেল করিয়ে দেয়, তাহলেই ফেল শব্দটা আসা সম্ভব। আপনি একটা পরীক্ষা নিলেন, যে প্রক্রিয়া নিয়ে থাকেন না কেন, অবশ্যই সেই প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ। আপনারা সেই প্রক্রিয়াটা শেষ করার পর রেজাল্ট দিলেন না, রেজাল্ট না দিয়েই 1 সপ্তাহের মধ্যে আবারও আপনারা বিজ্ঞপ্তি ছাড়লেন। এবার একটু শিথিল করলেন, হয়তো পরীক্ষা পদ্ধতি রাখবেন না, অথবা পরীক্ষা পদ্ধতিতে রেখেও প্রশ্ন সহজ করবেন। কিন্তু যারা পাশ করেছে তাদের রেজাল্ট কেন দিচ্ছেন না? আপনার প্রশ্নবিদ্ধ এবং ভুল প্রক্রিয়ার কারণে ভুক্তভোগী কেউ হবে এটা তো প্রত্যাশিত নয়। আপনি যে প্রক্রিয়ায় নিয়োগ দেন না কেন, নিশ্চয়ই ভেবেচিন্তে সেই প্রক্রিয়াটা শুরু করেছিলেন। তাহলে হঠাৎ করে আরেকটা প্রক্রিয়া আপনি নিতে চাচ্ছেন, কাদের নেবেন? আপনারা ভেবেছিলেন যে প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং লেভেল 1 সার্টিফিকেটধারীরা আপনার ওই 24 থেকে 30 হাজার টাকার বেতনের চাকরি করতে হুড়মুড়ি খেয়ে পড়বে, কিন্তু আদতে সেটা হয়নি তো। মাত্র 218 জনের মতো আবেদন করেছে, তার মধ্যে সূত্র বলতেছে 90 জন আপনাদের ক্রাইটেরিয়া পূরণ করেছে, অর্থাৎ সবাই ইন্টারেস্ট দেখায়নি। আর ফার্স্ট ক্লাস ক্রিকেটার হলেই যে আপনার সমস্ত কঠিন প্রক্রিয়া পার করে উনি ক্রিকেট কোচ হবেন এটাও তো কোনো বাস্তবতা নেই। অনেকেই পাশ করতে পারেননি, এটাই স্বাভাবিক। ক্রিকেট কোচরা মাঠে প্রশিক্ষণ দেবে, তারা মাঠে গেম প্ল্যান সাজাবে, ক্রিকেটারদের প্র্যাকটিস করাবে, তারা তো লিখিত পরীক্ষা দিতে যাবে না। আপনারা সেটাই করেছেন। আবার 1 সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়ে হাস্যরসের বস্তুতে পরিণত হয়েছেন। ক্রিকেট বোর্ড যে পেশাদারিত্ব দেখাতে চেয়েছিল যে এবার আমরা আমূল পরিবর্তন আনব, কিন্তু আমূল পরিবর্তন আনতে গিয়ে যে প্রক্রিয়াটা বাছাই করেছেন সে প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ ছিলই ছিল। আবার প্রক্রিয়ার ধরন দেখে মনে হচ্ছে ক্রিকেট সম্পর্কে আপনাদের ধারণা নেই, অন্ততপক্ষে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে হোঁচট একটা খেয়েছেন। দ্বিতীয়বারও হোঁচট খেতে যাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়ে। না, সত্যিকার অর্থে নিজের মন গড়া ক্যান্ডিডেটদের নেওয়ার জন্য আরেকটা প্রক্রিয়ায় আরেকটা পরিকল্পনা সাজাচ্ছেন। যেটাই হোক, যদি এ ধরনের অপেশাদারিত্ব এবং হযবরল অবস্থা চলতে থাকে, তামিমের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের দুর্দিন আসতে বেশি একটা সময় লাগবে না। আর যদি সুদিন অব্যাহত থাকে ক্রিকেট বোর্ডের, তাহলে ঘরোয়া ক্রিকেটের দুর্দিন আসতে খুব একটা বেশি সময় লাগবে না। আর দুটোরই যদি পরিবর্তন আনতে হয়, ক্রিকেট বোর্ডকে বাঁচাতে হয়, অবশ্যই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, চিন্তাভাবনার পরিবর্তন আনতে হবে এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে খুব দ্রুততার সময়। বাংলাদেশের ক্রিকেট যেটা আপনার টিভিতে দেখেন, সেই টিভির প্লেয়াররা রুট লেভেল থেকে আসে। সালাউদ্দিন বা এই ধরনের লেভেলের কোনো কোচদের হাত ধরে নয়। তারা হয়তো পরিচর্যা করে একটা সার্টেন টাইম পর্যন্ত, কিন্তু খুব চিপ রেটে, খুব র ম্যাটেরিয়াল নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু ওই প্রান্তিক লেভেলের কোচরা, তারাই ডিস্ট্রিক্ট লেভেলের কোচরা। তাদেরকে আপনারা অপমানিত করেছেন পরীক্ষা নিয়ে, তাদেরকে আবার অপমানিত করতেছেন রেজাল্ট না দিয়ে, তাদেরকে আপনারা আবার অপমানিত করেছেন কোনো ধরনের যোগ্যতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন জেলা কোচ পর্যায়ের। আর যে পরিবেশে আপনার পরীক্ষা নিয়েছেন, প্র্যাকটিক্যাল ভাইবা এবং লিখিত, সেই পরিবেশের কথা বাদেই দিলাম, তারা অসম্মানিত বোধ হয়েছে। অসম্মানিত বোধ হওয়ার মতো অনেক পরিবেশ তৈরি করা হয়েছে। এভাবে ক্রিকেট চলতে পারে না। কোচরা কোচদের সম্মান করবে এবং ব্যাপক সহযোগিতার মধ্যে দিয়ে ক্রিকেট এগিয়ে যাবে, এটাই তো চাওয়া। আজকে তামিমরা হয়তো বা বোর্ড প্রেসিডেন্ট, কেউ নাম করা খেলোয়াড় হয়েছেন, কিন্তু এরাও কিন্তু ওই রুট লেভেলের কোচদের হাতেই বেড়ে উঠেছিলেন। বোধোদয় হোক ক্রিকেট বোর্ডের,
বোধেদা হোক বাংলাদেশ ক্রিকেট কর্তা ব্যক্তিদের, যারা এখন খুব শক্ত অবস্থানে রয়েছেন। অবস্থান দুর্বল হতে খুব সময় লাগে না, বাস্তবতা বুঝতে চেষ্টা করতে হবে। আপনার যেটা দায়িত্ব সেটা দায়িত্ব অনুযায়ী পালন করতে হবে, অহমিকা থেকে নয়, বাস্তবতার মধ্যে থেকেই সিদ্ধান্তগুলো নেন এবং বাংলাদেশের ক্রিকেটকে, বিশেষ করে রুট লেভেলের ক্রিকেটকে একটু রিয়েলাইজ করুন। ধন্যবাদ সবাইকে।